ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে বহু অপেক্ষার পরে রেলওয়ের পক্ষ থেকে ৯,৯৭০টি শূন্যপদে ৯,৯৭০টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন চলছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে যদি ভারতের নাগরিক হয়ে থাকো। তো সুবর্ণ সুযোগ রয়েছে, ৯,৯৭০টি শূন্যপদ রয়েছে, ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবে। যদি আপনি মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতায় আবেদন শুরু হয়েছে। কতগুলি শূন্যপদে নিয়োগ হচ্ছে? ৯,৯৭০টি শূন্যপদে ইতিমধ্যে নিয়োগ শুরু হয়েছে। তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৯/৩/২০২৫। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১২/৪/২০২৫। আবেদনের শেষ তারিখ অনলাইনে ১১/৫/২০২৫। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সকল চাকরি প্রার্থী সম্পূর্ণ আবেদন করে পেমেন্ট বাকি রয়েছে তারা কিন্তু ১৩ তারিখ অবধি পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে। এবং যদি কোনো কারণে ফর্মটি ভুল হয়ে থাকে সেই ফর্মটি কিন্তু আপনারা কারেকশান করতে পারবে। এখানে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে কারেকশান করতে পারবে ১৪/৫/২০২৫। ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয় ১৪/৫/২০০০ থেকে ২৩/৫ পর্যন্ত কিন্তু এখানে ফর্মটি আপনারা মডিফিকেশন যেটা রয়েছে, যে কোনো কারণে যদি আপনাদের কারেকশান করতে লাগে সেটা কিন্তু সে এই তারিখের মধ্যে করতে পারবে। তো এখানে সুবর্ণ সুযোগ রয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোন পদে এখানে নিয়োগ শুরু হয়েছে রেলওয়ের পক্ষ থেকে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টের নাম কি রয়েছে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP পদে নিয়োগ করা হয়েছে। এবং এখানে লেভেল 2 পদে চাকরি প্রার্থীদের পে লেভেল 2 অনুযায়ী ১৯,৯০০ টাকা শুরুতে বেতন থাকবে। কত টাকা? ১৯,৯০০ টাকা শুরুতে বেতন থাকবে এবং মেডিকেল থাকবে। এরপরে বয়স যেটা উল্লেখ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এখানে কিন্তু ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, ১৮ থেকে ৩০। এবং এখানে SC ST এবং OBC সকল চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে। এবং টোটাল শূন্যপদ রয়েছে ৯,৯৭০টি শূন্যপদ রয়েছে। তাহলে এখানে ALP পদে নিয়োগ শুরু হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। যে সকল চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইট যেতে হবে, সম্পূর্ণ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে অবশ্যই আপনারা ডেট এবং নোটিফিকেশন নম্বরটি দেখতে পাচ্ছেন। এবং কোথায় কোথায় ৯,৯৭০টি শূন্যপদ নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP পদে নিয়োগ শুরু হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পদ্ধতি বা সম্পূর্ণ নোটিশটি কিন্তু উল্লেখ করা হয়েছে, ডেট থেকে শুরু করে বিস্তারিত। এবার আলোচনা করব যে বাকি বিষয়গুলি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম এবং যোগ্যতা সম্পূর্ণ কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন পদের নাম প্রথমেই আমি আলোচনা করে দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে ১৯,৯০০ টাকা এবং এখানে মেডিকেল থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। কি পাস? মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে, অথবা যদি আপনারা ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আপনারা কোয়ালিফিকেশানটা মনোযোগ সহকারে একটু দেখে নেবে, দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা এখানে আবেদন নথিভুক্ত করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি ভাগ করে দিয়েছে। ঠিক আছে, যেমন আহমেদাবাদে কতগুলি শূন্যপদ রয়েছে এবং এই সমস্ত যে লিস্টটা রয়েছে সেই লিস্টে কিন্তু এখানে ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিলিগুড়িতে কতগুলি শূন্যপদ রয়েছে
এবং টোটাল শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 9,970টি টোটাল শূন্যপদ রয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তারা কিন্তু এই সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোন জেলা থেকে আপনারা আবেদন করবেন তার লিঙ্ক কিন্তু এখানে আলাদা আলাদা প্রোভাইড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে সকল চাকরি প্রার্থী শিলিগুড়ি থেকে আবেদন করবে তারা কিন্তু অবশ্যই এখানে শিলিগুড়ির লিঙ্ক রয়েছে আবেদন করার জন্য, পাটনা থেকে আবেদন করলে পাটনার লিঙ্ক রয়েছে, ভোপাল থেকে আবেদন করলে ভোপাল রয়েছে, চেন্নাই থেকে আবেদন করলে চেন্নাই, কলকাতা থেকে আবেদন করলে কলকাতা, মালদা থেকে আবেদন করলে মালদা, ভুবনেশ্বর থেকে আবেদন করলে ভুবনেশ্বর যে এখানে ওয়েবসাইট রয়েছে, খড়গপুর থেকে আবেদন করলে খড়গপুরের ওয়েবসাইট রয়েছে। তো প্রতিটি ওয়েবসাইট এখানে আলাদা আলাদা থাকবে, কারণ প্রতিটি থেকে একই আবেদন হবে না, কারণ এখানে প্রতিটি যে স্টেশন ভিত্তিক নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা এই সমস্ত ক্লিয়ারলিভাবে একটু মনোযোগ সহকারে দেখবে। আপনারা কোথা থেকে আবেদন করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য, অনলাইনে আবেদন করার সময় অবশ্যই চাকরি প্রার্থীদের সিগনেচার, ডকুমেন্ট আপলোড এবং ফটো আপলোড এবং সাইজ কত লাগবে, কত কেবির মধ্যে হতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে উল্লেখ রয়েছে। ক্লিয়ারলি কিন্তু আপনারা দেখে নেবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে আপনারা অনলাইনে আবেদন করবে কিভাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে তোমাদের ওয়েবসাইটগুলি বিষয় দেখিয়ে দিলাম, এবং ওয়েবসাইটগুলি বিষয় দেখার পরে এখানে তোমাদের কিন্তু অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট কত টাকা করতে হবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ রয়েছে। দেখো 250 টাকা পেমেন্ট করতে হবে, এবং কাদের কাদের পেমেন্ট করতে হবে, কাদের পেমেন্ট করতে হবে না সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো ক্লিয়ারলি ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখুন, আমি ক্লিয়ারলি আলোচনা করে দিচ্ছি। তার আগে বলবো, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই রকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। এখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার এখানে কিন্তু তোমাদের সিবিটি, তারপরে CBT 2, তারপরে তোমাদের CBAT, ডিবি এবং এমই সমস্ত বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলিভাবে তোমাদের কিন্তু বোঝার জন্য উল্লেখ করে দিয়েছে। এরপরে আমরা দেখাচ্ছি সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে যে এখানে 500 টাকা থেকে 250 টাকা ফি প্রদান করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন প্রার্থীদের প্রদান করতে হবে কত টাকা, সেই লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিয়ারলি পরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দাদা কত টাকা ফি পেমেন্ট করতে হবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং বয়স হিসাব করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 30-এর মধ্যে বয়স লাগবে, 2/7/1995 থেকে 2/7/1992, এবং এখানে 2/7/1990, এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন 1/7/2007, মানে এর মধ্যে কিন্তু চাকরি প্রার্থীদের বয়স হিসাব করতে হবে। ক্লিয়ারলি আপনারা এখানে দেখে শুনে আবেদন করবে, এবং বয়সের কিন্তু ছাড় রয়েছে, দেখতে পাচ্ছেন কত ছাড় রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন তারা কিন্তু খুব কম বয়সে বা একটু বয়স বেশি হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ক্লিয়ারলি আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ তথ্যগুলি আমি আপনাদের মনোযোগ সহকারে দেখিয়ে দিলাম। কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে একটি মাত্র পদেই নিয়োগ হয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে 9,970টি শূন্যপদ রয়েছে। সুবর্ণ সুযোগ রয়েছে অনলাইনে আবেদন করার জন্য। যদি অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের একটা ভিডিও তৈরি করে দিব, এ থেকে জেড পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবে দেখে দেখে।